মুসা পয়গম্বর বাম পা দিয়া বের হলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারীর মধ্যে এই 4-5 দিন আগে আমি হাদিসে পড়াইলাম, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। কেউ যদি খালি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অফিসে যাইবেন এই দোয়া পড়বেন, ঘর থেকে বের হবেন এই দোয়া পড়বেন, দোকানে যাইবেন এই দোয়া পড়বেন। ইমাম বুখারী কয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এই দোয়া পড়লে আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, মাইক নিয়ে কি ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা, এ বান্দা তোর রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া বুকিতা, তোর হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, রাস্তাঘাটে বিতাড়িত শয়তানের হাত থেকে, জিন থেকে, ভূত থেকে, পিশাচ থেকে, এই সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? এটা হলো রক্ষা কবচ। এই দোয়া পড়বেন, রাস্তাঘাট নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী এই দোয়া করছেন, বের হইয়া খাদেম রে নিয়ে রওনা করছেন। যাইতে যাইতে বিকাল হয়ে গেছে, আসরের টাইম। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 2 রাকাত করে নামাজ ছিল। তো মুসা নবীর শেষ নামাজের নাম কি? আসরের নামাজ। তাই মুসা নবী আসরের পর ঘুমাইতো। আমাদের শেষ নামাজের নাম কি? এই জন্য আমরা এশা পড়া ঘুমাই। আসর পড়ছে, ওই 80 বছর তো চলতে হইব। মুসা নবী কয়, এই খাদেম, তাহলে এতদিন সারা দিন রাত চললে তার হাঁটতে পারবো না, আসর হয়েছে, নামাজ পড়ে একটু ঘুমাই, আবার সকালে ওইটা কি করবো, মনে রওনা শুরু করবো। মুসা নবী এবং খাদেম ইউশা ইবনে নুন একটা পাহাড়ের পাদদেশে ঘুমাইছে, পাহাড়ের পাশ ঘুমাইছে। মাছের পোটলা কিন্তু ওই যে খাদেমের কানের কাছেই রাখছে, কেউ সরে নিয়ে যায়নি। মাছের পোটলা কানের কাছে রাইখা মুসা পয়গম্বর আর খাদেম ইউশা ইবনে নুন ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমাইছে। কিছুক্ষণ পরে মুসা নবীর খাদেম ইউশা ইবনে নুন টের পায়, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। বুখারীতে এই ওয়ারাত আসছে, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই থলের মধ্যে মাছ এইভাবে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, মাছ কি জিন্দা ছিল না ভাজি করা ছিল? মাছ কি 9 টুকরা আছে না 12 টুকরা? 3 টুকরা তো 3 জনের পেটে গেছে। ইমাম বুখারী কয়, এই মাছ কেমনে আবার জিন্দা হয়? 3 টুকরা নাই, কাঁটা নাই, আঁশটা নাই, নাড়ি ভুঁড়ি নাই, এটা কেমনে জিন্দা হয়? ইমাম বুখারী ডাক দিয়া বলে, কেন এইবার জিন্দা হবে না? কারণ এই মাছ তো রওনা করছে এলেমের রাস্তা, আলেমের রাস্তা, এটা মাদ্রাসার রাস্তা, এটা তো বাউনিয়া বাজার মাদ্রাসার রাস্তা। এই মাদ্রাসার রাস্তায় চলার জন্য বাবা চোখ লাগে না, হাত লাগে না, পা লাগে না, মা লাগে না, বাবা লাগে না, মামু লাগে না, খালু লাগে না, ক্ষমতা লাগে না। এতিমের সন্তান, গরিবের সন্তান, ভ্যান চালকের সন্তান, রিক্সা চালকের সন্তান, অন্ধ জন্ম অন্ধ কানা মানুষকে যদি মাদ্রাসায় দেয়, হাজার হাজার অন্ধ হাফেজের কোরআন হয়ে বের হয়ে যায়। কথা ঠিক না ঠিক? মুসা নবীর একটা ডিগ্রি, একটা উপাধি হলো কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী সব সময় কথা বলতেন কার সাথে? আল্লাহর সাথে। তো মুসা নবী বললেন, উম্মত যখন জিজ্ঞাসা করছে, হুজুর বড় হুজুর কে, বড় আলেম কে? মুসা নবী উত্তর কি দিছে? আমি বড় আলেম। আল্লাহ মুসা নবীর সাথে একটু রাগ করলেন, গুসা করলেন। আল্লাহ মুসা নবীর সাথে একটু রাগ করলেন, গুসা করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, না না ও মুসা, না, এই যুগে তুমি সবচেয়ে বড় আলেম না, তুমি বড় হুজুর না। ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম। মুসা রে, বড় আলেমের থেকেও বড় আলেম আছে, বড় হুজুরের থেকেও বড় হুজুর আছে। হুজুরে কোন সুবহানাল্লাহ আছে না নাই? মুসা পয়গম্বর ডাক দিয়া, আল্লাহ ও আকাশের মালিক, ওই বড় আলেম কোথায়? কোথায় গেলে আমি ওই বড় আলেমের সন্ধান পাবো? কোথায় গেলে তার দেখা পাবো? আল্লাহ ডাক দিয়া, মুসা রে, ওই বড় আলেম এই বাউনিয়ায় থাকে না, এই এলাকায় পাইবা না। কোথায় গেলে পাবো রে মাওলা? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলন মেলায় পানির ভিতরে। বুখারীর হাদিস আসছে, ফি কাবকাবাতিল খদরা
আলা কাবাদিল বাহার, সমুদ্রের পেটের ভিতরে যায় নামাজ বিছায়া যে ইলম শিখায়। সুবহানাল্লাহ। সমুদ্রের পেটের ভিতরে পানির উপরে বসে বসে কি শিখায়? ইলম শিখায়। মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ, ও মালিক, ওই বড় আলেমের কাছে আমি কেমনে যাব? আমি তার কাছ থেকে ইলম শিখতে চাই। আল্লাহ ডাক দিয়ে মুসা, তুমি যদি ওই বড় আলেমের কাছে যাইতে চাও, বাজার থেকে একটা বড় মাছ কিনো, মাছটাকে কিনে ফ্রাই করো, ভাজি করো, কাইটা টুকরা করো। ওই ভাজি করা মাছ নিয়ে তুমি পথ চলতে আরম্ভ করো। এই মাছ যেখানে গিয়া জিন্দা হবে, মাছ যেখানে গিয়া পথ চলা আরম্ভ করবে, তুমি এই মাছের পিছনে পিছনে হাঁটা আরম্ভ করো। এই মাছ তোমাকে বড় আলেমের দিদার মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। কি করা মাছ? ভাজি করা মাছ। মুসা নবী ডাক দিয়া আল্লাহ, ওই বড় হুজুরের কাছে যাবো তো কয়দিন লাগবে আল্লাহ যাইতে? আল্লাহ ডাক দিয়া মুসা, বেশি না, মাত্র 80 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। কালকে করেন সবাই, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নকি খোদা লাগছে ভাই। রাত কি অনেক বেশি হয়ে গেছে। টিকটক যখন দেখা শুরু করেন তখন তার ঘড়ির কাঁটা দেখার সময় থাকে না, কথা কয় না। তখন ঘড়ির কাঁটা দেখে মা গো মা। সাধারণত ঢাকাই দিকের মাহফিল তা আগেই শেষ হয়। উত্তরবঙ্গের মাহফিলের যা হালাত, ময়মনসিংহ গফরগাঁও এক মাহফিলে গেছি, আমার নিয়ে বসাইছে রাত 2টার পর। তো নিয়ত করছি যে তখন মাহফিল আর আসতাম না, পরের বছর না করে দিয়ে আসছি। তো মোহতামিম সাহেব সভাপতির নিয়ে ডাইরেক্ট আমার মাদ্রাসায় আসছে, এসে ডায়েরি হাতে নিয়ে ডেট লেখছে। যে আমি খালি লেখলে হবে না, লেখেন যে বয়ান বাদেশা। ঠিক এই কথাটা লেখছি। আমি ভাবছি এবার গেলে বুঝি বাদেশাই দিয়ে দিব। তো গেছি, যাওয়ার পরে খানা দানা খাওয়াইয়া একটা রুমের মধ্যে মনে হয় যেন জেলখানা আর কি, এসি টেসি লাগানো। হুজুর কম্বল মোড়াদ একটু শোন, আরাম করেন, কিছুক্ষণ পর দিচ্ছি আর কি। আমি তো ক্লান্ত, আরাম পেয়ে ঘুমায় গেছি, কানে কোনো সাউন্ড নাই। অনেকক্ষণ পর দেখে কে যেন মাথা চুলকায়, কয় হুজুর উঠেন, মঞ্চে যাইবেন না। গরিব দিকে তাকায় দেখি রাত বাজে 2:30। আমি কই বেটা এটা কি মাঝের সময়? হুজুর যায় দেন, শ্রোতা সব বসে রয়েছে। তো ঠিকই গেছি, যায় দিয়ে আসলে শ্রোতা মাঠ কানায় কানায় ভরা, কিন্তু হালাত ভিন্ন, কিছু বসা কিছু শোয়া। ওরা খাতার গাঠটি নিয়ে আসে ওয়াজ শুনতে আর কি। ময়মনসিংহের 2-1 আলেম ওলামারা থাকলে এরা জানে আর কি, সারা রাত দেখি মাহফিল হয়। গেছি তো যায় দিয়ে এক বুড়া কাকায় শুইছে, তো শুইছে, পাও দুই একবার আমার দিকে টান করছে। দেখতে দেয় তো 2000 বক্তা। চুপচাপ যদি আবার শুয়া শুয়ে ওয়াজ শুনতে আপত্তি ছিল না। শুয়া শুয়া চাচা একখান ডিউটি পালন করে। আবার কিছুক্ষণ পরে আমি পাও না, আর পাও দিয়ে আমার টাকা দেয়। আমি চাচার পাও না চানি দেখবো না, ওয়াজ করবো। ওনার মাথার মধ্যে কেউ শুই দিয়ে খোঁচাইতেছে আর কি। চিন্তা করি চাচার তো পাও না চানি আগে বন্ধ করতে হইব। বুড়া মানুষ একটা ধমক দিলে সবাই কেবল দেখছো হুজুরের বাপের বয়সী ধমকাইতেছে, একটু খারাপ না? আমি সুযোগ খুঁজতেছিলাম। কিছুক্ষণ পর দিয়ে এক ছোট্ট বাচ্চা বাদাম খাইতে খাইতে এসে নাতির কাছে, নাতি তো দাদার কাছে বসছে। আর বুড়া মানুষের যা করতে দেখে নাতিরাও কি করে তাই করে। ও কেবল পজিশন নিছে, পাও টান করছে, শুইব আর কি। চিন্তা করলাম সুযোগ আমার যায়, ধমক দিছে, আয় বাচ্চা এইটা কি শোয়ার জায়গা পাইছো? যখন এই কথা কইছি, ওই চাচাই উঠা বসছে আর কি। চাচারা কিছু কইছি, চাচা কি কয় জানেন? হুজুর কইন কইন কইতে তাও না, নাকি আর মিশা কথা কইতুন। হুজুর ওয়াজ করতে আইছেন, ওয়াজ কইরা যান, আমরা বুঝতে থাকি না বসে থাকি, এটা আনলেন দেখার দরকার নাকি? আপনারা কি ওই রকমের শ্রোতা নাকি? আবার কতক্ষণ নাকি ওই রকমের শ্রোতা? শেষ পর্যন্ত সবাই থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না একটু হাত উঠান। এই যে কজন থাকবো না দেখছেন? ও জোশের সাথে ঘুষ লাগতে, তাই না? আচ্ছা, থাকবেন কারা কারা, তারা একটু হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, যারা কেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শেষ পর্যন্ত মজলিসটা ভরে দিয়ে রাখো, জান্নাতি নূর দিয়া রহমত দিয়া ভরে দাও, যারা কেন আমিন। তো মুসা নবীকে আল্লাহ, আমার যাইতে সময় লাগবে কতদিন? আল্লাহ কয় বেশি সময় লাগবে না, মাত্র 80 বছর। আরেকটু জোরে কোন, মাত্র কয় বছর? 80 বছর। আমার যদি খালি কয় ভাই নামাজের পরে একটু ইমানে কিনের কথা হবে,
একটু জম্মা জম্মা বসি, ও তাড়াতাড়ি করে ভাগে। আছে না? 80 বছর সময় লাগবে। মুসা নবীকে দৌড় দিছে যে আমার ওই হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। 80 বছরে যাওয়া কি সম্ভব? মুসা নবী ডাক দিয়া আল্লাহ, ও আকাশের মালিক, এরা বানানো কোনো কল্পনা, বুখারীতে আছে, বুখারী সানিতে আছে। মুসা পয়গম্বর ডাক দিয়া আল্লাহ, 80 বছর বুঝি না, 80 সাল বুঝি না, প্রশ্ন করতে পারেন হুজুর 80 বছর লাগবে এই কিসা আপনি কই পাইছেন? আল্লাহর কোরআন বলে وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। এখানে হুকুবা বলা হয়েছে। ইমাম বুখারী এক হুকবার ব্যাখ্যা করছে 80 বছর। সুবহানাল্লাহ। কোন সময় মুসা পয়গম্বর ডাক দেয়া আল্লাহ, ও মালিক, 80 বছর বুঝি না, 80 সাল বুঝি না, 80 যুগ বুঝি না, আমি মরণ পর্যন্ত বড় হুজুরের কাছে গেলাম শেখার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত কি আছি? রাজি আছি। মুসা পয়গম্বরের একজন খাদেম ছিল, তার নাম ইউশা ইবনে নুন, তিনিও পয়গম্বর। খাদেমরে গিয়া প্রস্তাব করছে, এই বেটা খাদেম, আমি মাদ্রাসায় যাবো, বাউনিয়া বাজার বড় মাদ্রাসায় যাবো, যাবি নি আমার লগে ইলম শিখতে? যাবি ইলম শিখতে যাবি? কয় হুজুর কতক্ষণ লাগবে? খাদেমে কি জিগায় কতক্ষণ লাগবে? মুসা নবী ডাক দিয়া কয় বেশিক্ষণ লাগবে না, মাত্র 80 বছর লাগবে। খাদেমের চোখ দিয়া পানি এসে গেছে। খাদেম ডাক দিয়া আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর মুসা, 80 বছর আর 80 সাল 80 চিল্লা বুঝি না। আমার বাবা যেদিন আমারে আপনার খেদমতে দিয়ে গেছে, আমার বাবাই বলছে ছেলেটারে মরণ পর্যন্ত দিয়ে গেলাম। ও পয়গম্বর, আমি আপনার খাদেম, আমি আপনার সাথে মরণ পর্যন্ত দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য রাজি আছি। আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। কোন পর্যন্ত রাজি? আপনারা কোন পর্যন্ত রাজি? আজকের জন্য, তাই না? এই জি বলে খালি আজকের পর্যন্ত আলেমদের লগে থাকবেন না, মরণ পর্যন্ত থাকবেন। এই যখন মরণ পর্যন্ত কার সাথে থাকবেন? আলেমদের সাথে থাকবেন। আল্লাহ তুমি আলেমদের সাথী বানায় দাও, জোরে কার আমিন। তাই খাদেমরে কয় বেটা কাজ কর, বাজারে যা একটা মাছ লই আয়। বাজারে গেছে, বেশি না, মাত্র 24 কেজি ওজনের একটা মাছ কিনছে। কয় কেজি? মাত্র 24 কেজি আর কি। আসেনি বাজারে 24 কেজির মাছ। মুসা নবী বিবিরে ডাক দেখা, এই বিবি, মাছটারে 12 টুকরা করো। এক টুকরায় কয় কেজি পড়ছে? 2 কেজি। আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দিব? কিছুক্ষণ চালাই নাকি? বলেন অল্প একটু সময় ইনশাআল্লাহ দিবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমিন। কয় টুকরা করছে মাছ? 12 টুকরা। আপনাদের কাছে জানতে চাই, এলাকায় যখন মা খালারা মাছ কাটে, মাছের নাড়ি বুড়ি, এরপরে মাছের ভিতরে যত ময়লা থাকে, আইস থাকে, কাটা থাকে, এইগুলো নিয়ে কি কেউ সিন্ধুকে রাখে না বিড়ালে দেয়? বিড়ালে দেয় না? এরপর অন্যান্য কুকুরে খায়, মুরগিতে খায়, আছে না? অন্যান্য প্রাণীরা খায়। তার মানে এগুলো কেন বলি সামনে গেলে বুঝবেন ইমাম বুখারী কি বুঝাইতে চায়। 12 টুকরা করার পরে বিবিরে কয়, বিবি সুন্দর করে ফ্রাই করো। হ্যাঁ, মাছের বারবিকিউ বর্তমানে যে কি দাম, করে বাবা কক্সবাজার গেলে বোঝা যায়। কয় সুন্দর করে ফ্রাই করো, মাছ ভাজা মজাই আলাদা আর কি। তো মুসা নবীর বিবি সুন্দর করে ফ্রাই করছে, বারবিকিউ করছে আর কি। এবার মুসা নবী খাদেমরা ডাকছে, এই ইউশা এদিকে আয়। ইউশা ইবনে নুন, তিনিও একজন নবী, খাদেমও কি নবী। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় বেটা তুই কষ্ট করে বাজারে গেলি, মাছ আনলি নে, তো তুই এক টুকরা আগে খা। খাদেমরে আগে খাওয়াইছে। খাদেম দেখে আর কবে খাওয়াইছে? আমরা কি খাদেম খুদ্দাম রে আগে খাওয়াই না পরে? খালি পরে নিমি, থাকলে খায়, না থাকলে নাই। বিবিরে ডাক দিছে, বিবি তুমি কষ্ট করে কাটছো, ভাজি করছো, ফ্রাই করছো, না তুমি এক টুকরা খাও। তার মানে স্বামী আগে খাইছে না বউরে আগে খাওয়াইছে? আমরা তো মাশাআল্লাহ বউ আগেই খাওয়াই, কথা কয় না, খালি আগে খাওয়াই। মুরগির রান, যদি মুরগির রান 2 পিস আছে না, দেখবেন স্বামীর প্লেটে যদি বা ওই বলের মধ্যে মুরগির রান টান আসে না, খালি গোড়ে আর কি আজকে কি মুরগিতে রান হয় নাই। তার মানে আল্লাহ মনে হয় ওনারা দলিল করে দিছে, রান উনি একলাই খাইব আর বউ খালি পাও খাইব। ঠিক না? ঠিক। মিয়া এক মুরগির রান আপনি খাইলে আরেক মুরগির রান আপনার বেবি পাও না, এটাই ইনসাফ। এক মুরগির রান যদি আপনি খান, আরেক মুরগির রান আপনার বেবি পাও না, এটাই ইনসাফ।
খাওয়াইলেন না মানে আপনি বেইনসাফি করলেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মদের 11 বিবি ছিল, আমি আমার সকল বিবির বেলায় ভালো ছিলাম। সুবহানাল্লাহ। নবীজির কোন বিবি নবীজির কি করতে পারে না, বদনাম করতে। তুমি যে কয় নম্বরের মানুষ এটা তোমার বউ ভালো করেই জানে। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি তুমি এক টুকরা খাও, আমিও তো মানুষ, আমার এক টুকরা দাও, আমি এক টুকরা খাই। মুসা নবী আগে খাইছে না পরে? এটা 3 জনে 3 টুকরা খাইছে, এখন আছে কয় টুকরা? 12 টুকরার মধ্যে 3 টুকরা গেলে থাকে কয় টুকরা? 9 টুকরা। এই 9 টুকরা মাছ একটা পোটলা করছে, মিকতাল। বুখারীর মধ্যে আসছে মিকতাল মানে থলে, পোটলা। ওই যে আগে গ্রামগঞ্জের মানুষ ভাত গাঁটটি বেঁধে নিত না খেতে, দেখছেন না আপনারা? এটা মিকতাল, পোটলা বানাইছে। মুসা নবী ইউসা ইবনে নুন রে কয়, বাবা চলো এই মাছের পোটলা নিয়ে চলো, এবার আমরা বড় আলেমের কাছে যাই। সফর শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। এ মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, ঘর থেকে যখন বের হতে হয় কোন পা দিয়ে বের হবেন? হ্যাঁ, আপনাদের সাথে আমি একমত না। কোন পা? বাম পা। এখানে একটা উসুল শিখায়া দেয়া যায়, মসজিদে ঢোকার যেই নিয়ম, বের হওয়ার যেই নিয়ম, ঘরে ঢোকারও সেই নিয়ম, বের হওয়ারও একই নিয়ম। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া, বের হতে হয় কোন পা দিয়া। ঘরে ঢুকবেন কোন পা দিয়া, বের হবেন কোন পা দিয়া। ঘরে ঢোকা ভালো না বের হওয়া ভালো? ঢোকা ভালো না, এই জন্য ডান পাশে এখানে, আর বের হওয়ার সময় বাম পা। মুসা পয়গম্বর বাম পা দিয়া বের হলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারীর মধ্যে এই 4-5 দিন আগে আমি হাদিসে পড়াইলাম, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। কেউ যদি খালি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অফিসে যাইবেন এই দোয়া পড়বেন, ঘর থেকে বের হবেন এই দোয়া পড়বেন, দোকানে যাইবেন এই দোয়া পড়বেন। ইমাম বুখারী কয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এই দোয়া পড়লে আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, মাইক নিয়ে কি ঘোষণা দেয়? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা, এ বান্দা তোর রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া বুকিতা, তোর হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, রাস্তাঘাটে বিতাড়িত শয়তানের হাত থেকে, জিন থেকে, ভূত থেকে, পিশাচ থেকে, এই সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? এটা হলো রক্ষা কবচ। এই দোয়া পড়বেন, রাস্তাঘাট নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী এই দোয়া করছেন, বের হইয়া খাদেমরে নিয়ে রওনা করছেন। যাইতে যাইতে বিকাল হয়ে গেছে, আসরের টাইম। মুসা নবীর উপর 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 2 রাকাত করে নামাজ ছিল। তো মুসা নবীর শেষ নামাজের নাম কি? আসরের নামাজ। তাই মুসা নবী আসরের পর ঘুমাইতো। আমাদের শেষ নামাজের নাম কি? এই জন্য আমরা এশা পড়া ঘুমাই। আসর পড়ছে, ওই 80 বছর তো চলতেই। মুসা নবী কয়, এই খাদেম, তাহলে এতদিন সারা দিন রাত চললে তার হাঁটতে পারবো না, আসর হয়েছে নামাজ পড়ে একটু ঘুমাই, আবার সকালে ওইটা কি করবো নে রওনা শুরু করবো। মুসা নবী এবং খাদেম ইউসা ইবনে নুন একটা পাহাড়ের পাদদেশে ঘুমাইছে, পাহাড়ের পাশ ঘুমাইছে। মাছের পোটলা কিন্তু ওই যে খাদেমের কানের কাছেই রাখছে, কেউ সরে নিয়ে যায়নি। মাছের পোটলা কানের কাছে রাইখা মুসা পয়গম্বর আর খাদেম ইউসা ইবনে নুন ব্যাগটা মাথার নিচে দিয়া ঘুমাইছে। কিছুক্ষণ পরে মুসা নবীর খাদেম ইউসা ইবনে নুন টের পায়, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। বুখারীতে এই ওয়ারাত আসছে, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই থলের মধ্যে মাছ এইভাবে নড়াচড়া আরম্ভ করে দিচ্ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, মাছ কি জিন্দা ছিল না ভাজি করা ছিল? মাছ কি 9 টুকরা আছে না 12 টুকরা? 3 টুকরা তো 3 জনের পেটে গেছে। ইমাম বুখারী কয়, এই মাছ কেমনে আবার জিন্দা হয়? 3 টুকরা নাই, কাঁটা নাই, আঁশটা নাই, নাড়ি ভুঁড়ি নাই, এটা কেমনে জিন্দা হয়? ইমাম বুখারী ডাক দিয়া বলে, কেন এবার জিন্দা হবে না?
কারণ এই মাস তো রওনা করছে এলেমের রাস্তা, আলেমের রাস্তা, এটা মাদ্রাসার রাস্তা, এটা তো বাউনিয়া বাজার মাদ্রাসার রাস্তা। এই মাদ্রাসার রাস্তায় চলার জন্য বাবার চোখ লাগে না, হাত লাগে না, পা লাগে না, মা লাগে না, বাবা লাগে না, মামু লাগে না, খালু লাগে না, ক্ষমতা লাগে না। এতিমের সন্তান, গরিবের সন্তান, ভ্যান চালকের সন্তান, রিক্সা চালকের সন্তান, অন্ধ জন্ম অন্ধ কানা মানুষকে যদি মাদ্রাসায় দেয়, হাজার হাজার অন্ধ হাফেজের কোরআন হয়ে বের হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিক? এই শিক্ষার জন্য পুরা পাঁচটা লাগে না। দেখবেন জাগতিক শিক্ষায় একজন অন্ধ মানুষ 2 পাস করছে, জীবনে দেখাইতে পারবেননি। জন্ম অন্ধ হইয়া 2 পাস করছে আছে, 1 পাস করছে আছে, এসএসসি পরীক্ষা দিয়েছে অন্ধ, জীবনে শুনছেননি। কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ অন্ধ হাফেজে কোরআন বাংলার জমিন সহ গোটা পৃথিবীর ভিতরে আছে না না? এই জন্য ইমাম বুখারী কয় এই মাদ্রাসায় পড়ার জন্য টাকার গরম লাগে না, ক্ষমতার দাপট লাগে না, চোখ লাগে না, হাত লাগে না, পা লাগে না, আরে মামু আর খালুর জোর লাগে না। এই মাদ্রাসায় ধাক্কা দিলে মক্কা যায়। বাপ মা এমন সন্তান দেয় যেটা খালি বিছনায় মতে, বাপ মায় কন্ট্রোল করতে পারে না। একদিন তো আমার মাদ্রাসায় এক গার্জিয়ান এসে কয়, হুজুর এটা মুখতে বাসায় এলায়, আপনার মাদ্রাসায় ভর্তি করেন। ঠিকই ভর্তি করছি, নুরানি বিভাগে গেলে আর মুতের গন্ধে টেকতে পারি না। হুজুর এটা খালি মুতে আর মুতে, কিন্তু এক হুজুর পানি পরা দিছে আলহামদুলিল্লাহ, ওই পানি খাওয়ার পর থেকে আর মোটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা পারে না দেয়ার ব্যাটারি ধাক্কা দিলে মক্কা যায়, হেডারে দেয় মাদ্রাসা, আর এটাই জগৎ বিখ্যাত বলি হয়। আর যেটার চেহারা একেবারে লাল টকটকা, পুরো একেবারে নায়ক ফেল, ওইটারে দেয় কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে। ওই দেখ কদিন পরে মদ আর ইয়াবা খাইতে খাইতে এক সাফার মধ্যে আরেক সাফা ঢোকে। মুসলমান, মুসা পয়গম্বরের খাদেম ইউশা ইবনে নুন ঘুমের মধ্যে আওয়াজ পায়, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ব্যাগের মধ্যে খসখস করে। কি রে, রাখলাম বাজি করা মাছ, তো নরে কি মনে হয় ব্যাগের মধ্যে ব্যাং ঢুকছে মাছ খাইতে। কি ঢুকছে? এখন যদি ব্যাঙে মাছ খাই হয়, হুজুর আমার সাইজ করবো না? ও উঠছে, ওইটা করছে কি ব্যাগের মুখ খুলছে, মুখ খুলছে মতো অমনি ব্যাগ ফাঁক হওয়ার পরে মাছ করছে কি এক লাফ দিয়া পানিতে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, বুখারীতে আসছে, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, মাছ এক লাফ দিয়া কই গেছে? পানিতে গেছে। শুধু পানিতে গেছে তা না, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যেখান দিয়া মাছ ভাগছে ওই জায়গার ভিতর দিয়া বাবা আল্লাহর পাশ হয়ে গেছে, টানেল হয়ে গেছে, টানেল টানেল, পানির নিচ দিয়া রাস্তা হয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খাদেমে কয় ব্যাপারটা কি? পানি যে ভাগ হইলো, পানি দেওয়ার মিলে না, ইটা মারি লাঠি মারি পানি ভাগ হয়, আবার সাথে সাথে পানি অ্যাডজাস্ট হয়, মিলে না। কিন্তু মাছ যে গেল পানি যে মিলে না। ইমাম বুখারী এখানে আজব কথা কয়, পানি কেন মিলবে? এই রাস্তা দিয়া তো তলবের উলেমরা যাবে, এলেম শিখতে যাবে, এটা মাদ্রাসার রাস্তা, এটা দারুল আরকামের রাস্তা, এটা গারে হেরার রাস্তা, এটা আসহাবে সুফার রাস্তা, এটা জামিয়া খোরশেদ আলম মুহিউস সুন্নাহ মাদ্রাসার রাস্তা। এই রাস্তা যদি একবার কায়েম হয়, আমেরিকা বন্ধ করতে পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, ভারত পারবে না, কারণ এই রাস্তা করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, রাস্তার মালিক কে? লিউতিফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই নূর বন্ধ করতে পারবে না নূরের মালিক কে? চেরাগে রাকে ইজাদ বার ফারুজাদ কাছে কাশতাফ জানাদেরি শাশ বাসুজত। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যে জন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে। কথা ঠিক কিনা? খাদেম চিন্তা করতে করতে আবার ঘুমাইয়া গেছে। ওই দিক দিয়ে মুসা নবীর ঘুম ভাঙছে। আপনাদের মনে একটু কষ্ট হইতেছে ভাই, আমি বেশি সময় দিব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। এবার মুসা নবী ঘুম ভাঙছে, ঘুম ভাঙা দেয় খাদেম নাক টানতাছে, ডাক দিছে, ওই বড় 80 বছর চলতে হইব, একদিনই হুত্যা রইছে, আমি তাড়াতাড়ি ওঠ ওঠ ওঠ। তো খাদেম যে উঠছে, ওই ঘুমের মধ্যে মাছ যে গেছে এই কথা ভুলে গেছে। ওই খালি ব্যাগ নিয়ে এবার মুসা নবীর পিছনে পিছনে যায়। মুসা নবী এবার কদম ফালায়া দেয়, পাও একবার ওজন হয়ে গেছে, কিছুক্ষণ বসলে পাও জি ধরে না, পাই সরে না। মুসা নবী কয়, এই খাদেম
এই সারাদিন হাঁটলাম, শরীরটা কত হালকা পাতলা, আর এখন হাঁটতে পারতাছি না। কারণ ওই যে রাস্তা তো মাছের রাস্তা, আল্লাহকে কইছে না, কারণ সামনে যাইবেন মানে ভুল রাস্তা, আর নবী ভুল রাস্তায় যাবে আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য পা ওজন হয়ে গেছে। কয় কি রে, মনে হয় একটু ক্ষুধা লাগছে, দেখা পাউডা বার হয়ে গেছে। তো একটা কাম কর, আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাওয়া। যা ওই মাছের পোটলাটা লই আয়, তুই এক টুকরা খা, আমি এক টুকরা খাই, শরীরে একটু এনার্জি আইবনে। সুবহানাল্লাহ। এই খাদেমের হুশ হইছে আর কি, কয় মাছ নেই, কয় হ, কয় হইয়া তো গেছে কত আগে। কয় এই বেটা হইয়া গেছে গা মানে বুঝলাম না। কয় ইযা ওয়াইনা ইলা সাকরাতি ফা ইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাওয়া। ও পয়গম্বর, গেছো তো গেছে, বড় আজব আজব অবস্থায় গেছে। কয় কেমনে গেছে? কয় রাস্তা বানায়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। কয় এই বেটা, ওই রাস্তায় তো আমরা তালাশ করতেছি। ফারতাদা আলা আথারিহিমা কসাস। দুইজন আবার যেটা নাচতে নাইছা দেয়, এত সুন্দর রাস্তা। সুবহানাল্লাহ কইলেন না সবাই? এই রাস্তাটা মনে হয় চীনারা বানাইছে, তাই না? কথা কয় না, চীনরা বানাইছে? চীনরা তো ইট বালু রড সিমেন্ট ছাড়া পারে না। উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, কিন্তু মাঝখান দিয়ে গেছে, পায়ে কোনো পানি লাগে নাই। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই রাস্তা বানানোওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা পয়গম্বর এত সুন্দর রাস্তা, ওরে বাপ রে। দুইজন ঢুকছে রাস্তা দিয়া, কোথায় যাবে? বড় হুজুরের কাছে, মাদ্রাসায় ইলম শিখতে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়া যাইতে যাইতে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলা, ওই জায়গায় যায় দেখে সবুজ চাদর বিছাইয়া, মাথার মধ্যে রুমাল একটা দিয়া মোরাকাবায় বসে আছে এক জ্যোতির্ময় বুজুর্গ। সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হযরতে খিজির। লোকটার নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাম। পিছন থেকে মুসা নবী সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিজির। খিজির যখন সালাম দিছে, ধ্যান ভেঙে গেছে। মুসা নবীর দিকে তাকায়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্যা বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলের নবী মুসা, তোমার প্রতিও সালাম। জোরে কোন সুবহানাল্লাহ।